শেষ হয়ে যাচ্ছে আমেরিকার অস্ত্রের মজুদ। যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, বাড়ালেন যুদ্ধবিরতির মেয়াদ। হরমুজে জাহাজ জব্দ করল ইরান। ইরান ও আমেরিকার যুদ্ধ কবে শেষ হবে, কবে হবে বৈঠক? উত্তর পেতে গোটা বিশ্বের নজর এখন পাকিস্তানের দিকে। কি করছেন পাক নেতারা? ইরানের উপর পরমাণু বোমা হামলা করতে চেয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, বিস্ফোরক দাবিতে তোলপাড় বিশ্ব। সত্যি কি ঘটেছিল? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ফুরে আসছে আমেরিকার অস্ত্রের মজুদ। ইরানের সাথে যুদ্ধ শেষ হওয়ার আগেই এমন বিস্ফোরক তথ্য দিয়েছে খোদ আমেরিকার একটি গবেষণা সংস্থা। ফলে যুদ্ধ শেষ করতে মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে একতরফাভাবে বাড়িয়েছেন যুদ্ধের মেয়াদ, তাও অনির্দিষ্টকালের জন্য। চাপ দিচ্ছেন চুক্তির জন্য। তবে ইরান অনড় আগের অবস্থানেই, সাফ জানিয়ে দিয়েছে হরমুজে মার্কিন নৌ অবরোধ তুলতেই হবে আলোচনা। সেই সাথে হরমুজ প্রণালীর উপর দখল আরো জোরালো করেছে খামেনির দেশ। বুধবার জব্দ করেছে 2টি জাহাজ। এমন পরিস্থিতিতে যুদ্ধে কি চরম ক্ষমতাধর দেশ আমেরিকা হেরে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের নয়া পরাশক্তি কি হচ্ছে এই ইরান? কি বলছেন বিশ্লেষকরা? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন সঞ্জিদা ইসলাম তন্নি। সময় বেড়েছে যুদ্ধবিরতির, কিন্তু কমেনি হরমুজ প্রণালীর দখল ঘিরে উত্তেজনা। অস্ত্র আর গোলাবারুদ নিয়ে এখনো মুখোমুখি অবস্থানে ইরান ও আমেরিকা। ইরানের দখলে এখনো হরমুজ। বুধবার ইরানের টেলিভিশন জানিয়েছে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ পার হওয়ার চেষ্টা করলে 3টি পণ্যবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালায় বিপ্লবী গার্ডের সদস্যরা। পরে 2টি জাহাজ জব্দ করে আইআরজিসি। তারা সাফ জানিয়ে দিয়েছে, মার্কিন নৌ অবরোধ বহাল থাকলে পুরোপুরি বন্ধ থাকবে হরমুজ প্রণালী। একদিকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও অন্যদিকে হরমুজ থেকে নৌ অবরোধ তুলে নেয়নি আমেরিকা। শান্তি চুক্তির জন্য চাপ দিচ্ছে ইরানকে। বলছে চুক্তি করলেই কেবল নৌ অবরোধ তুলে নেবে তারা। প্রথম দফার যুদ্ধবিরতি শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন বাড়বে যুদ্ধবিরতির মেয়াদ। তবে এবার কোনো সময় বেঁধে দেননি তিনি। অন্যদিকে ইরানও সাফ বলে আসছে, নৌ অবরোধ তুললেই কেবল আলোচনায় বসবে তারা। চুক্তি তো এখনো অনেক দূরের বিষয়। ফলে দুই পক্ষের অনড় অবস্থানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও কমেনি যুদ্ধের শঙ্কা। বরং সময়ের সাথে সাথে বাড়ছে আবারও যুদ্ধ শুরুর আতঙ্ক। এরই মধ্যে তেমন ইঙ্গিতও দিয়েছে ইরান ও আমেরিকা। কি সেই ইঙ্গিত? আবারও যুদ্ধ শুরু হলে তা বিশ্বের জন্য কতটা ভয়াবহ হবে? আর যুক্তরাষ্ট্র ও ইরান, তাদের কাছে কি পর্যাপ্ত অস্ত্র আছে নতুন করে আবারও যুদ্ধ চালিয়ে যাওয়ার? আর প্রেসিডেন্ট ট্রাম্প কেন যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি? কেন বললেন ইরান যতদিন না স্থায়ী শান্তির জন্য প্রস্তাব